আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি সাবজেক্ট নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস এই সাবজেক্টে নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইসের আজকে প্রথম লেকচার। আমরা প্রথমে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতিটা দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়, আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, যাকে অস্থানিক সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি স্থানিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলায় পড়ে আসছি, তাই না? যেমন 1 2 5 125। 125 যে সংখ্যাটা, এটা হচ্ছে একক স্থানীয় অবস্থা। আর এটা কেউ যে এটা হচ্ছে দশক স্থানীয়। আর 3 নাম্বার যে ওয়ান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের শতক। ঠিক আছে। আর আমরা যদি সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দিতে চাই, যেমন এই 175, হ্যাঁ, এটাকে আমরা যদি 5 × 10⁻0 লিখি, কোনো সমস্যা আছে? সমস্যা নেই, আমরা এখানে 5 পাচ্ছি। আবার 7 × 10⁻1 আমরা 70 পাচ্ছি। 1 × 10 আমরা 100 পাচ্ছি। আবার এদিকে যোগ করলে আমরা 175 পাবো। তো এগুলো হচ্ছে আমাদের আহ, স্থানিক সংখ্যা পদ্ধতি, যেটাকে আমরা পজিশন নাম্বার সিস্টেম বলে থাকি। এবার আমরা একটু আলোচনা করবো নন পজিশন নাম্বার সিস্টেম, বা একটা রোমান সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে। হ্যাঁ, রোমান সংখ্যা পদ্ধতি স্থানীয় মান মেনে চলে না, এটা আমরা একটু আগে দেখেছি। তো যেমন আমরা তো এক্স এক্স আই এর ক্ষেত্রে যদি চিন্তা করি, যে আমরা আই এর ক্ষেত্রে সেম, আমরা যদি স্থানীয় মানের এই প্রসিডিউরটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে আনসারটা মিলতেছে না। ঠিক আছে। আচ্ছা, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা মূলত আমাদের সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা আমরা এটা বিস্তারিত পড়ব। আর নন পজিশনালটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা জেনে রাখবো এর একটা হচ্ছে চিরায়ত পদ্ধতি। আর আমরা এখন যে পজিশন সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা আধুনিক পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি এটাকে চার ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে দশমিক, একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। হুম। তো আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতির কথা বলি, এটার ভিত্তি হচ্ছে 10, এবং এখানে মৌলিক অঙ্ক সংখ্যা 10টি, বা যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে। আর বাইনারি সংখ্যা পদ্ধতি, এটার ভিত্তি হচ্ছে 2 বেস। আর মৌলিক অঙ্ক এখানে দুইটা, 0 আর 1। এরপরে অক্টাল যে সংখ্যা পদ্ধতি, এটার ভিত্তি হচ্ছে 8, এখানে মৌলিক অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি, 0 to 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল যে, এটার ভিত্তি হচ্ছে 16, এবং হচ্ছে মৌলিক অঙ্ক হচ্ছে 16টি, এখানে 0 থেকে 9 পর্যন্ত জেমনাসামে হবে। আর এখানে আমরা 10 বলবো না, হেক্সাতে আমরা 10 এর জায়গায় এ চলে আসবে, আর 11 এর জায়গায় বি চলে আসবে, 13 এর 12 এর জায়গায় সি চলে আসবে, 13 এর ডি, 14 এ এবং হচ্ছে 50 আমরা এফ বলবো, মানে 15 আমরা এফ বলবো। এখন যদি আমরা দেখতে পাই, আমরা হচ্ছে এই যে সমমান পদ্ধতি এটাকে বলা হয়, যে যেটা ডেসিমেলে 0 সেটা বাইনারিতে কত, অক্টালে কত, হেক্সাতে কত। ঠিক আছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। বাইনারিতে আমরা 0 বলবো, বাইনারি ডেসিমেলে 0 বলবো, আমরা বাইনারি তো সেটা 0, অক্টালও 0, হেক্সাতেও 0। এরপরে ডেসিমেল 1, বাইনারি 1, অক্টাল 1, ডেসিমেল 1। আর 2 যেটা ডেসিমেলে, সেটা 10 হবে বাইনারিতে, 10 বলতে 1 আর 0, আর অক্টাল 2 হবে, আর ওদিকে হেক্সাতে হবে 2। এরকম করে করে আমরা যদি দেখতে পাচ্ছি যে 9 এর ক্ষেত্রে যদি একটু দেখি আমরা, 9 এর ক্ষেত্রে বাইনারি মানটা হবে 1001, আর সেটা অক্টালে হবে কত, অক্টালে হবে আমাদের 11, এবং হেক্সাতে হবে 9। এরকম ভাবে হচ্ছে আমরা এই যে সমমান পদ্ধতিটা, এগুলো আমরা একটু মুখস্থ করে নিব, অথবা এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। এই তো আমরা এখানে আরেকবার লিখে দিচ্ছি, 0 জন্য বাইনারি 0, অক্টাল 0, হেক্সাতে 0, 4 এর জন্য বাইনারি 100, এবং অক্টাল হচ্ছে 4, হেক্সাতে হচ্ছে 4। তো আমরা হচ্ছে আমাদের এখন সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমরা আলোচনা শুরু করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে কি? যে এক রূপ দেওয়া থাকবে, তাকে হচ্ছে অন্য রূপে আমরা কনভার্ট করব। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের 4টা সংখ্যা পদ্ধতি আছে, আমরা জানি আমাদের কি কি আছে। বাইনারি, আমাদের বাইনারি, হ্যাঁ, আমাদের আছে কি, আমাদের আছে ডেসিমেল, আমাদের আছে কি, আমাদের আছে অক্টাল, আমাদের আবার কি আছে, হেক্সা। হ্যাঁ, আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাইতে পারবো। ঠিক আছে। অথবা ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যেতে পারবো। আবার ডেসিমেল থেকে আমরা চাইলে অক্টালে যেতে পারবো, অথবা অক্টাল থেকে আমরা ডেসিমেলে যেতে পারবো। আমরা অক্টাল থেকে হেক্সাতেও যেতে পারি, অথবা হেক্সা থেকে আমরা অক্টাল যেতে পারি, অথবা বাইনারি থেকে হেক্সাতেও সরাসরি যাওয়া যায়। আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সংখ্যা
এবং এই যে পদ্ধতিটা এটাকে বলা হয় সংখ্যাপদ্ধতি রূপান্তর। আচ্ছা, এবার আমরা দেখবো দশমিক থেকে বাইনারি রূপান্তর, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করবো। তো মনে রাখবা, দশমিক থেকে বাইনারি যেতে হলে আমাদের আগে বুঝতে হবে যে অঙ্ক সিস্টেমটা কিরকম। বেসিক্যালি আমাদের যে অঙ্কগুলা এগুলো দুইটা ফরম্যাটে হয়। যদি আমি লিখি 99 পয়েন্ট, যদি আমি লিখি 9 বলি, 99.9, এখানে মনে রাখবা এই যে প্রথম যে অংশটা, হ্যাঁ, এই প্রথম যে অংশটা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ বলা হয় এটাকে। হ্যাঁ, এটা। আর সেকেন্ড যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। ঠিক আছে? তো পূর্ণাংশের জন্য একটা নিয়ম, আর ভগ্নাংশের জন্য আরেকটা নিয়ম, এটা মাথায় রাখতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের দশমিক থেকে মাইনাস রূপান্তর করার জন্য এখানে একটা পূর্ণাংশ দেওয়া আছে। হ্যাঁ, মানে এটা কোনো দশমিক পয়েন্ট এরপরে কিছু নাই, মানে ভগ্নাংশ টার্মটা নাই। তো আমরা কি করব, আমরা কিভাবে রূপান্তরটা করবো? মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার জন্য নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করতে হবে। বেস দ্বারা কি করতে হবে? যদি পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যাকে আমরা কনভার্সেশন করতে চাই তখন হচ্ছে আমাদেরকে বেস দ্বারা গুণ করতে হবে। এবং কার বেস দ্বারা আমরা ভাগ করবো, কার বেস দ্বারা গুণ করবো, সেটা হচ্ছে যার কাছে আমরা যাবো তার বেস দ্বারা আমরা ভাগ করবো। যার কাছে আমরা যাবো তার বেস দ্বারা আমরা পূর্ণাংশকে ভাগ করবো, এবং যার কাছে আমরা যাবো তার বেস দ্বারা আমরা ভগ্নাংশ পার্থক্য গুণ করবো। এটাই হচ্ছে দশমিক থেকে বাইনারি আমরা যে নিয়মটা সেটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 99 আছে। তো আমরা 99 কে প্রথমে 2 দ্বারা ভাগ করে আমরা মনে পাচ্ছি আমাদের ভাগশেষ 1 থাকবে। এর পাশে আমরা ভাগশেষ বসাবো। তো করতে করতে আমরা এখানে এইগুলো ভাগশেষ পেয়েছি। এবং ভেরি ইন্টারেস্টিং বিষয়, 0 এর বাইরে আনসার আসবে না, কারণ আমরা বাইনারিতে যাচ্ছি। এখানে 0 আর 1 সংখ্যা আছে। তো আমরা আনসারটা কিভাবে লিখবো? আনসারটা লেখার সিস্টেম হচ্ছে নিচ থেকে উপরের দিকে। নিচ থেকে আমরা টেবিল দেখিয়ে দিয়েছি যে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমাদের বসাতে হবে। তখন আমরা আনসারটা বসাই দিলাম। খুবই সহজ একটা জিনিস। এরপরে আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর, একটা আমরা যে একটা ম্যাথ পড়াইছি এটা তোমাদের এসডব্লিউ থাকবে, এটা অবশ্যই করে নিবা, করে কমেন্ট সেকশনে জানাবো। তারপর হচ্ছে দশমিক থেকে বাইনারি রূপান্তরের যে ভগ্নাংশ পার্ট একটা বললাম, সেই ভগ্নাংশ ইনফরমেশন এখানে দেখো। 0.375 এটা দশমিক দেওয়া আছে, এটাকে বাইনারিতে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ একটা নিয়ম কি ছিল, বেস দ্বারা গুণ করতে হবে। তা আমরা 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে প্রথমে পাচ্ছি আমরা 0.75। তো এই যে জিরোটা এটাকে আমরা রেখে দিব, শুধু 75টাকে আমরা কি করবো, আবারও 2 দ্বারা গুণ করবো, করে আমরা 1.50 পাচ্ছি। আমরা 1টাকে রেখে দিব, এই 0.50 কে আমরা আবার 2 দ্বারা গুণ করবো, আমরা কত 1 পেয়ে গেছি। এবার এটা লেখার সিস্টেম হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে এমএসবি থেকে এনএসবি, তখন আমরা 0.11 আর 0.011 আমরা বসাই দিচ্ছি। তো ভগ্নাংশ ভাগটা হচ্ছে অনেকটা সোজা। এর মানে পূর্ণাংশকে ভাগ করতে হবে, ভগ্নাংশকে শুধু গুণ করতে হবে। তো দশমিক থেকে বাইনারি রূপান্তর আরো কিছু ম্যাথ এখানে দেওয়া আছে, এটা তোমাদের এসডব্লিউ থাকলো, প্র্যাকটিস করলেই মানে এটা পারা যাবে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে দশমিক থেকে অক্টাল রূপান্তরটা আমরা করাবো। তো দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে গেলে আমাদের যে কার থেকে কার কাছে যাচ্ছি, আমরা দশমিক থেকে অক্টাল যাচ্ছি। আর অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8, আর দশমিক বেস কত? 10। তো আমরা পড়েছি যার কাছে যাব তার বেস দ্বারা ভাগ হবে পূর্ণাংশকে, এবং ভগ্নাংশকে গুণ হবে। তো যেহেতু আমরা এটা পূর্ণাংশ আছে এবং অক্টালের কাছে যাচ্ছি 8 দ্বারা আমরা ভাগ করে করে এইটা পাই। তো নিচ থেকে উপরের দিকে আমরা আনসারটা লিখে ফেলবো, এমএসডি থেকে এলএসডি থেকে। তো আমরা আনসার এটা পেয়ে যাবো। দশমিক থেকে অক্টালে যদি কোনো ভগ্নাংশ টার্ম দিয়ে থাকে তখন হচ্ছে যেটা বলছিলাম বেস দ্বারা গুণ করতে হবে, গুণ করে আমরা এভাবে সলভটা পেয়ে গেছি। তো দশমিক থেকে অক্টাল রূপান্তর এটা তোমাদের এসডব্লিউ থাকলো, কমন সেকশনে জানাই দিলাম। দশমিক থেকে হেক্সাডেসিমাল যদি আমরা করতে চাই তখন একই নিয়ম, বেস দ্বারা গুণ করতে হবে ভগ্নাংশ পূর্ণাংশকে, আর ভগ্নাংশে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবে। খুবই সহজ একটা জিনিস। আর দশমিক থেকে যে হেক্সাতে আমরা যেতে চাই, যদি ভগ্নাংশ দেওয়া থাকে তখন সেগুলো মানে গুণ করে করে আমরা মান বের করি। আচ্ছা, এটা আমাদের এসডব্লিউ